সুপ্রভাত সবাইকে। বাড়ির দিকে সকাল থেকে খুব ব্যস্ততা, আমার কাজকর্ম আমার চলছে। আর খুব সকাল টানে সবাই মিলে উঠে মা, সৌরভের বাবা, ওরা দুজন চলে গেছে নতুন বাড়ির দিকে। আর সৌরভের ঠাকুরদা এমনি বেরিয়েছিল, যাই বিনা পানি হোক দয়াপুর বাজার হোক, সে এইমাত্র ঢুকে ওই দিকে গেছে। এখন সৌরভ সোনা টিফিন রেডি করে দিলাম। আজকে সোমবার, আজ থেকে আবার শুরু। তো ও রেডি হয়ে গেছে, মানে একটা দম লেগে গেছে, ফুটো পাটা খুব চলেছে। তার মধ্যে একটা সুবিধে পেয়েছি, সোনামা ঘুমিয়ে আছে। এখন এই 8টা বাজতে যায়, তো মাঝখানে উঠে বসে আবার নিজের মতো করে ঘুমিয়ে গেছে। আমি আর কোনো কথা বলিনি, সারা শব্দ করিনি। এবারে যেটা করতে হবে, সৌরভ সোনা স্কুলে যাবে, তো ওকে একটু এগিয়ে দেওয়া হয়, সেটাই আর এখন দেওয়ার কেউ হচ্ছে না, কেউই তো নেই। এবার সোনামা ঘুমাচ্ছে, তাকে ছেড়ে যে আমি কপা যাবো ওদিকে, সেও যেতে পারবো না। আর বাবা ওই দিকে গেছে, যদি এখানে বসে থাকতো তাও হয়। এবার ওই মাথার দিকে গেছে, কে আবার এখন ডাকতে যাবে, সেই সময়টাই একটা ব্যাপার। তো সোনা একা একা যেতে পারবে, অসুবিধা হবে? ব্যাগ, তোমার ওই ব্যাগ কতটা ভার একটু দেখতে হবে। ব্যাগটা প্রচণ্ড একটা ভারী। দেখি, বাবু রেডি। এই আই কার্ড কোথায় গলা? আই কার্ডের সিঁড়ি একটা দুই সাইডে দুটো গার্ড আছে, তো উপরে আর নিচেরটা খুলে ভেঙে গেছে। তাহলে ওটা কি করতে হবে? ওটা থাকুক ওইভাবে ব্যাগে রেখেছি, স্কুলে গিয়ে অ্যাসেম্বলির সময় পড়বো, তারপরে আবার ব্যাগে রেখে দেবো। তো ওটা তো ঠিকঠাক করতে হবে, দেখতে হবে। আমি দেখবো কোনে, তুমি আজকে চালাও। বুনুর একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, তুমি নাও তাড়াতাড়ি। দেখি, চলো ব্যাগটা মাপি। বাবুর বইয়ের ব্যাগটা এখন আমি একটু মেপে দেখবো। এই যে এত ভার, কি মানে কতটা ওজন, কি আছে সেটা জানি, কিন্তু ওজনটা একটু দেখার ইচ্ছা। জিরো করে দিয়েছি বাবা। সুবিধা নাহলে হবে না। হ্যাঁ, এই দিক থেকে দেখবে। 7 কেজি ওজন আছে ব্যাগটা। না, 7 কেজি ওজন নেই। আস্তে আস্তে চলো, আচ্ছা সাবধানে এসো। দুগ্গা দুগ্গা। হ্যাঁ, বুনু উঠে খুঁক করছে বিছানায়। কিছুটা খানিকটা পথ যে যাবো ভারী ব্যাগটা নিয়ে। দুগ্গা দুগ্গা। গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যাঁ, এটা হাসো সকালবেলা উঠে বলে আমি উঠে পড়েছি। উঠে কত কিছু বিছানায় আছে, সেগুলো নিয়ে খেলবে একটু, কোনো দিন কান্নাকাটি। বাঘমামার লেজটা একটু চিবোতে হয়, বড় হচ্ছে তবু কিন্তু সেটা ভোলে না। ওটা আছে। কি গো, সকালবেলা উঠে এখন এই এদিক ওদিক করবে। চোখ মুখ ধুয়ে দিয়েছি, জামা প্যান্ট পরালাম, জল খেয়েছে। এবার কিছু খাওয়াতে হবে, ওর খাবার বানিয়ে রেখেছি। আর ওদিকে সৌরভের বাবাকে ফোন করেছিলাম, সে বাজারে ছিল। এবার আমি বললাম সৌরভ একা যাচ্ছে, তো বললাম আমি বাজারে আছি, ওইখান থেকে একটু এগিয়ে নিয়ে গেছে। আর খেয়াতেও উঠে গেছে, মিনিট 20ও লাগেনি ওর যেতে। এমনি 10-12 মিনিটের পথ, তো আস্তে আস্তে করে গেছে। এবার কি হবে খাওয়া দাওয়া? আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, মানে সকাল থেকে কোনো রকম বৃষ্টি বাদলা নেই, মেঘলাও নেই, রোদ বের হয়েছে, অসুবিধা নেই। রাস্তাঘাট এমনিই শুকনো। জালের বল দেখা যাচ্ছে। এই যে সকালবেলা উঠলে, বাহ কি সুন্দর নীল আকাশ, ভরা জোয়ার। কালকের থেকে তো একাদশী গেছে, এতে এখন জাল ফেলার সময় চলছে। এই যে জোয়ার দেখতে পাচ্ছি, বিকাল পর্যন্ত কন্টিনিউ ওই আমাদের জালের ধারে জল দেখতে পাবো। আর 2-3 দিনের ব্যবধানে সব ঠিক হবে। রাস্তার উপরে এখনো উঠিনি, এই জাস্ট উঠলাম সকালবেলা। জল তো বাড়বে। রাস্তার এমাথা ওমাথা মানুষজনের থেকে বেশি ছাগল ভাড়ার চাপ। এখন তো আর ওদের যাওয়ার জায়গা নেই, মাঠ পুরো
রোয়া হয়ে গেছে, জল হয়ে গেছে, সবই রাস্তার ধার দিয়ে। তবে এই একটা সুবিধা আছে, নদী পাড়ার মানুষের এই ছাগল ভেড়া পুষে একটু দেখে রাখলে অসুবিধা হয় না। এই রাস্তার পাশ দিয়ে ঘাস খেতে পারে, প্রচুর একটা জায়গা। এইটা মাছ পাড়ার লোকেদের কি হয়, রাস্তার দুপাশেই বাড়ি, তখন আরও বেশি সমস্যা হয়। তুমি কি এখন পান্তা খাবা? না, একটু পরে মাছ আসুক একসঙ্গে খাবো। ওর দিকে না নে, সামনে পড়ে এখানে থাক, ঠাকুরদা এখানে থাকবে দেখবে, আর তুমি একটু থাকবে। আজকে রোদ হচ্ছে, একটু কাছাকাছি টাছি করবো। নামো, এখানে ঠাকুরদার ধারে থাকো। আস আস আস। জোর করো না, এক্ষুনি সকালবেলা দেখি। কি বলছো? এবার যেটা বলছে সেটা হচ্ছে হাঁসের বাচ্চা দেখার কথা। কি করবে? লাউ ধরে দেখেছো? জালি ছোট ছোট আছে, তা থাকছে না, মানে ইয়ে হচ্ছে না, কি বলে, গোড় নেচ্ছে না, নাকি ওই বড় হচ্ছে না, জালিতে জালিতে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। হাঁসের বাচ্চা দেখবে? হাঁসের বাচ্চা দেখবে তুমি? এখানে এসে হাত বাড়িয়ে দিচ্ছে, পিক 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 পিক। এই দেখ, এই দেখ, বাচ্চাগুলো বেশ তাকতবীর করে রেখেছে। এই যে রে বাবা, আরেকজন কোথায়? ও জল নেই তো, না জল আছে, খাবার নেই। হ্যাঁ, খাবার দিয়েছে। খাবার কোন জায়গায় গো? এই রান্নাঘরে, ওই জায়গায়। আর সকালবেলা করে প্রত্যেকদিন এই এদের এই ভেতরের এইগুলো সব তুলে ফেলে আবার অন্য কাপড় দেওয়া হয় পরিষ্কার, সেটা এখনো করা হয়নি, জাস্ট বের করা বাইরে। খুশি এবার দেখে প্যাক প্যাক করছে। ঠাকুরদা খাবার দিচ্ছে। খাবার আর জল। এই জল দিয়ে ওই ম্যাশেরেতেও একটু জল দিতে হবে, শুকনো অত খেতে পারে না। ওই জলটা ফেলে দাও। দেখ সব কেমন খিদে পেয়েছে, দেখেছিস? এই ছোটটা বাঁচবে কিনা আমি বলতে পারছি না, সারাক্ষণ ওর গা দেখি ভিজে, তারপরে গিয়ে কেমন একটা নাটাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া করছে। এই যে এর মধ্যে জল, এখানে জল, এবার তোরা খা। তুই নেটটা তুলে দেওয়ার পর হাত দিয়েছে যখন, দিয়ে আর হাত ধুয়ে ফেলো। না ঢাকবে না তো কি করবে? এইটা হ্যাঁ দাও, একটু রোদ যেখানে ছায়া, সেখানে ছায়ার মধ্যে থাকবে, ঢাকলে হবে না। ওকে সামলে টুকটাক করে কাজ কিছুটা করতে পারলাম। কিছু জামা কাপড় ভিজিয়েছি, তো অন্তত 10 বার ধরে ঘাটে গেলাম, একটা দুটো করে ধুচ্ছি, আবার ওর এসে দেখছি। এই করতে করতে এখনও আমার মানে গামলির মধ্যে আছে, কমপ্লিট করতে পারলাম না। কি সুন্দর রোদ হচ্ছে, শুকিয়ে যাবে সে হওয়ার মতো নেই। পুরো হাত এরকম বাইরে এরকম করছে, আর মুখ পুরো কান্নাকাটি। মা এখনও আসেনি। এবারে বাবা এখানে বলছিল তোমার মা আসলে ভাত খাবো কোনে, সে তো কতক্ষণ আর ধৈর্য ধরবে, বলে আমার দাও আমি খেয়ে নিই। এবার খেয়ে ওই ডাইনিংয়ের দিকে ওদিকে গেছে, ওকে বলছে এখনও চলো যাই যাই, একেবারে মুখের ওপরে না, নাটা যে কত পরিষ্কার করে বললো, গেল না। আর এমনিতেও ওদিকে গেলে এমনি হাত পা হয়েছে, একটু দেখে শুনে রাখারও ব্যাপার। আমি বলি থাক, আমার কাজ পরে হবে, ওখানে জোর করে আর পাঠালামও না। এইবার কোথায় যাবে? ওই তো ঠাকুরদা আবার আসছে এদিকে, সেই মেয়ে সেই থেকে একটা কাজ করতে দেখছে না। আমার কাছেও থাকতেন। ওই ঘরে যাবো। যাও ঠাকুরদার কাছে যাও। বেরি করতে যাবো। একদম যাচ্ছে না, না না আসেনি। ওইখানে ওই রাস্তার উপর নিয়ে ছায়া ছিল, তখন বসবে, সাইড দিতে বলছে, তোমার সাইড দিতে। ভাই দুষ্টু, এই জামাটার বোতামটা খুলে গেছে, পেটু দেখা যাচ্ছে, শুধু পেটু পেটু পেটু।
গরমে হালকা জামা পরালাম। কি অবস্থা এবারে, কেউ একজন না ধরলে না রাখলে কোনো কাজ করা যায় কোনো রকমে। ওই যা হলো, আমি এখনো কিছু খাইনি, মা আসি খাবো, মানে খিদে পাইনি আসলে। কোথায় কোথায় এবার শান্তি? বাড়িতে কি ঝামেলা করছে, একটা কাজ করতে পারছি না। আর মা তো এখনো আসেনি, শুধু বাইরে এসছে। অবশ্যই এখানে বেশ ঠান্ডা হাওয়া, আর আজকে তো মানে বৃষ্টি হচ্ছে না, রোদও আছে গরমও আছে। এই তো কালকে তুমি মাটি তুলেছো কোন বাই? ঠাম্মার দেখতে পাচ্ছ না, ওই জন্য কি কোনো একটা কিছু হচ্ছে, খোঁজ হচ্ছে নাকি? ঘর বন্ধ তো, ঘর বন্ধ, ঠাম্মা নেই। আচ্ছা আমরা এখানে বসে রেখে একটু, কি সুন্দর হাওয়া আসছে দেখো, এই দেখো। যাবি না? ফোন হাতে পেয়ে দুবার ওর বাবার কাছে ফোন করে ফেলেছে। আর ওর বাবা ভাবছে আমি ফোন করেছি, বলছে বলো। আমি কাজ করছি, সেখান থেকে শুনতে পাচ্ছি মেয়ে আয়ো আয়ো করছে কানে ধরে। আর ওর বাবার গলার আওয়াজ, আমি বলছি আমি করিনি, ডায়ালে আছে। এইরকম এরকম খুঁজাতে খুঁজাতে পুরো করে ফেলেছে। ওই এইটাই চাচ্ছে, খোলামেলা এই জায়গায় এনে ছেড়ে দিতে হবে, ওর মতন খেলবে। তো ঠাকুরদা তো ডাকছিল এরকম খেলার জন্য, আসুনি কেন? হ্যাঁ কি ঠাম্মা কোথায়? ঠাম্মা আম্মা কোথায়? আম্মা তোমার হাত কই? হাত উঁচু করো। গোবর দেওয়া কাজ নিয়েছে নাকি? এবারে এক মনে খেলা করবে, একজন বসে থাকার দরকার। তবে ঠাকুরদা থাকলে হচ্ছে না, কোন পথে যাই। একটা একটা করে পাতা কুড়াচ্ছে। দাও অমূল্য সম্পদ এগুলো সবই এক হাতের দিয়ে এইরকম বলবো। এখন কান্না, এবার হাসি। এই তো পাতা, এই তো পাতা, এই তো এই পাতা, হ্যাঁ এইটা, ওটা না। কত খুশি এইখানটায় এসে, আর আমি ঘরের মধ্যে ওইখানে রাখলে হবে? এসে এসে কাজকর্ম মোটামুটি সেরে নিয়ে চান টান করে রেডি হয়ে নিলাম। এবার দুপুরবেলা রান্নার দিকে যাব। এই শাড়িটা শুকিয়ে গেছে, এটা সাদা, অন্য কোনো জিনিসের সঙ্গে রং মানে উঠে লেগে যাবে বলে এটা আগে গেছে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আর কাঠকুটো কিছুটাই বাইরে বের করে দেওয়া, শুধু উনুনের উপর দিয়ে দিয়ে শুকনো করা হয়। তো রোদ দিচ্ছে এত পরিমাণে, দেখে আর বাইরে এই কাঠগুলো দেওয়া হয়েছে। তো বলার নেই কখন আবার বৃষ্টি আসবে, মেঘলাও করছে। মা বাড়ি এসছে, এসে খেয়ে দিয়ে সোনামাকে ওইদিকে নিয়ে গেছে। আর তার মধ্যে ওকে চান টান করালাম, কিন্তু ও ঘুমানোর দিকে তো যাবে না, বেলাতে উঠেছে, ওদিকে আছে। আমি এবার রান্নার জোগাড়জাত করি। সৌরভ সোনার জুতোটাও ধুয়ে এখানে দিয়েছি, শুকিয়ে যাবে ওখানে, যা রোদ হচ্ছে সব আজকে।
রান্না বান্না করছিলাম, আর মা খাওয়া হয়ে গেছে, এসে বসেছে। যাই হোক, আমি এখন এসে বসছিলাম একটু ভিডিও আপলোড করব কুকিং একটা, ওই জন্য। তো এসে ফোনটা হাতে নিয়ে গতকালের একটা ভিডিও, হ্যাঁ এটা গতকালেরই ভিডিও, বাগানের ওই যে টাটকা সবজি মা এমন কেন বললো, সেই ভিডিওটা তো সামনে এসেছে। তার একটা কমেন্ট আমার চোখে পড়লো, তো হয়ে গেলাম একদম। একজন লিখেছে, অবশ্য কমেন্ট আমি দিয়ে দেবো নাম সমেত, আপনারা দেখে নেবেন, নামটা আমি উচ্চারণ করছি না, তবুও আপনারা দেখবেন। আর আমি কিছু বলবো না, কিছু বলার থাকলে আপনারা বলতে পারেন। লিখেছে সুস্মিতার মৃত্যু দরকার, 10 লোক চাইছে না কি এরকম একটা লিখেছে। যাই হোক, ওইটা আমি বুঝতে পারলাম না কি বলতে চেয়েছে। সুস্মিতার মৃত্যু দরকার, আচ্ছা, এইটা বলে ওই লিখেছে। আর সেই ব্যক্তি সেখানেই থেমে নেই, আরেকটা কমেন্ট করেছে মেয়েটার রাক্ষস লগ্নে জন্ম, এইটা বলেছে। কি বলবো, কি উত্তর দেবো আমি? আমি সবের ভিডিওটা আপলোড করবো সামনে পালিয়ে আমি যে কি করতাম, ওর মৃত্যু হয় না কেন? ওর লোকের মৃত্যু কামনা করে কেন? ওর মৃত্যু হয় না? লোকের সংসারে কি হলো না হলো সব দিকে নজর। ও কি রাহু? ও মহিলা না পুরুষ? মহিলা। মহিলা। ও তো রাহু কুলে জন্ম, ওটা তো রাহু। রাহু না হলে মানুষ দিকে রাহুর মতো খাউ খাউ করে? ও তো পুরো রাহু, ওই নিজেই রাহু। ও রাহু কুলে ওর জন্ম। মানুষের মৃত্যু কামনা করছে, তাহলে কত বড় জঘন্য মহিলা। সুস্মিতার মৃত্যু দরকার। আমার শুনে মাথাতে পা পাতা মতো রক্ত জ্বলে উঠেছে। কেন আমি তার কিটা কেন বললাম? ওর খেয়ে বসে আছে না ওর বাপেরটা খেয়ে বসে আছে, না ওর 14 পুরুষেরটা খেয়ে আছে? এ সমস্ত কমেন্ট করার কি দরকার? আমার তো কি বলবো, আমি মাথায় না। আমার কিন্তু এইসব শুনলে আমি বলো সহ্য করতে পারিনি। যে যা বলে আমার বলুক, আমি কিন্তু সহ্য করতে পারবো না। সব সময় এরকম ধরনের কথা। এই ওইটা তো লিখেছে মেয়ের ব্যাপারে, ওই লিখেছে, আর আমার কথা তো ওই লিখলো। তারপরে অন্য আরেক দিনের একটা ভিডিও, ভালোবাসার জয় সব সময় বলে, আর এরকম লিখে কই মাছ মাগুর মাছ দিয়ে একটা রান্না লিখেছে, তোরা সিংড়ি যাবি, তোদের পতন হোক, তোরা মর। বানানেরও সিরিজ এরকম, আমি উদ্ধার করতে পারছি না। তো যাই হোক, এইটা লিখেছে আমাদের পতন হোক, আমাদের মৃত্যু কামনা করছে। ওর মুখে ফুল চন্দন পড়বে। ও পতন হোক বলতে না, তার বিপরীত হবে। পতন ওরই হবে, আমাদের হবে উন্নতি, আর ওর হবে পতন। ওই চ্যানেলে ওই নামের এতে ঢুকে দেখলাম যে কী কী আর কমেন্ট করেছে, দেখলাম এর আগে ওইগুলো করেছে, 3টে কমেন্টই শো করছে। তো ওই বলেছে, মানে মাথাটা সঙ্গে সঙ্গে কীরকম পর্যায়ে চলে যায়। এই রান্নার ভিডিও কাজকর্ম যা করি ফাঁকে একটু। তুমি যে বললে যে ওই উল্টোপাল্টা যারা লিখতে থাকো, তারা লিখতে পারবে না, কি করে দেশো তা আবার। তো সে যার করে দিয়েছি সে আর করবে না, এবার ইনি করেছে তাকে করতে হবে, কারণ এরকম অসভ্যতা আমি তো চ্যানেলে এরকম লোক আমি রাখবো না। একদম ঝাঁটা মারি দূর করো, মুড়ো ঝাঁটা মারি দূর করো একদম, যে না জীবনে যেন আমাদের চ্যানেলে চোখ না রাখে। আমি তো ওই যে কমেন্ট করেছিল তার হাইড করব ভিডিও বলেছিলাম, বলে করিনি, কিন্তু দেখলাম সেই দিনে সেই ভিডিওতেই লিখছে তোরা তো খাস ওই এটা ওটা উল্টো পাল্টা মাছ, একটা ইলিশ কিনে খেতে পারিস না 2000 টাকা, এইসব লিখেছে। তা আমি দেখলাম তুই খা না ইলিশ, কেন আরো ভালো জিনিস তুই খা না, আমরা খাইবে না খাই তোর কি? শুধরাবার কিছু না, তখনই হাইড করেছি। তাই এই করব এখন, ভিডিওতে দিচ্ছি, সবাই একটু দেখুক, যারা ভালোবাসেন তাদের কি মন্তব্য, তারা কি বলতে চাইছেন, নিশ্চয়ই মতামত রাখবেন। আমার কিছু বলার নেই, বলতে গেলে অনেক কিছু বলতে লাগে, কিন্তু পাচ্ছি না তো বলতে। সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, ভদ্রভাবে কথা বলতে হবে, উল্টো পাল্টা বলা যাবে না। মা রাগের বসে কি বলেছে না বলেছে, মাই বলেছে, সহ্য করার তো একটা সীমা আছে। আমার মৃত্যু কামনা করছে, আবার আমার মেয়ে রাক্ষস লগ্ন জন্ম, মানে লগ্নটা ওইতে
পঞ্জিকার দিকে দিক করিয়া বলে। অসভ্য মহিলা, একদম জঘন্য অসভ্য মহিলা। কি বলবো, ডায়েরি ভিডিও আপলোড করি, যা হোক এসে একটু কমেন্টটা দেখি, ভিউজটা দেখি, কি লিখেছে হয়তো বা সেই পিট লাভ রিয়াক্ট করতে পারি না, তাই একটুখানি দেখে গিয়ে আবার রান্নাঘরে ঢুকি, এইরকম কাজকর্মের মধ্যে সারা দিনটা থাকি। এখনো দুটো খেতে পারিনি, ভিডিও আপলোডেরও টাইম হয়ে অসভ্য যাচ্ছে। হলে মানুষের মৃত্যু কামনা করে। আর ওই মেয়েটা একটা শিশু, ও এখন ভগবান, ও নাকি রাহু কুলে জন্ম। শালা জঘন্য মহিলা। আমি ওই এক- হচ্ছে একটা রাহু জিনিস- কুলে জন্ম ওই মহিলা। একটা জিনিস ভেবে পাচ্ছি না, মানুষ অনেক সময় মানুষ দিকে সহ্য করতে পারে না, ভালোটা সহ্য করতে পারতেছে না, তাই এই উল্টো পাল্টা লিখতেছে। ও এমনি ও নিজেই রাহু। রাহু কারো জিনিস দিকে সহ্য করতে পারে না বলে মনে করে কি সবগুলো আমি গিলে খাইতে পারলি বাঁচি, সবগুলো আমি গিলে খাইতে পারলি বাঁচি। অসভ্য মহিলা। আমি পাতাম এখানে মুড়ো ঝাঁটাদের ঝাঁটিয়ে একদম ওরে ঠিক লাইন করে দিতাম। মার আগের বয়সে অনেক কিছু বলে ফেললো, কিছু করার নেই, অনেক সময় অনেক কথা কেটেও দিই, রাখি না, কি করবো। সহ্য করতে পারতেছে না। আমার মৃত্যু কামনা করছে, হ্যাঁ তা ভালো। ও জানে না যার বলে মর্ম তার হয় জীবনের দেবীর বর, এটা ওর জানা নেই। ওর মৃত্যু কামনা ওই করছে, যার জন্য কবর খোঁড়ে সেই মুসলমানেরা, ওরা কিন্তু বলে যার জন্য কবর খোঁড়ে তারই যেতে হবে সেই কবর, কারোর জন্য কেউ কবর খোঁড়ো না। কি অবস্থা মানুষ। সেইখানে একজন ব্যক্তি লিখেছে, একটা আইডি অন্যরকম, তো যাই হোক উনি লিখেছেন যে এই ব্যক্তিটা মানুষ নাকি বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। চন্দ্রা ঘটক নাম, চন্দ্রা ঘটক কি মানুষ নাকি, মানে ওনারও মনে হয়েছে, সবার হয়তো চোখে আসেনি কমেন্টটা, উনি দেখতে পেয়েছেন তাই লিখেছেন। মানুষ না, ও জানোয়ার, পশু। ও মানুষ রূপে এমনি জন্মগ্রহণ করেছে, কিন্তু ওর ভেতরটা নরকীট, নরপশু। আসলে আমাদের যেমন হচ্ছে, যিনি লিখেছেন তারও ভেতরে রাগ হয়েছে, কিন্তু লিখতে তো আর সেইভাবে পারেন না, শুধু ওইটুকুনি লিখেছেন। আমাদের যারা নিয়মিত দর্শক, যারা দেখেন সবসময়, আমাদের ভালোবাসেন, তারা অ্যাকচুয়ালি ভদ্র মানুষ। তারা মনে হয় এই কমেন্টটা এখনো দেখেনি। না, এইগুলো আসে হিংসে ছড়াতে, হিংসে সহ্য না করতে পেরে উঁকি মারে এখানে এসে। ঘর বাড়ি হচ্ছে, দিকে সহ্য হচ্ছে না। হ্যাঁ, এত বড় জঘন্য মহিলা। তো যাই হোক, এইটা দেখে আমি আর চুপ থাকতে পারলাম না, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ভুল করলাম কিনা জানি না, আর আপনাদের কোনো কিছু মতামত থাকলে নিশ্চয়ই জানাবেন। টাইমও ওভার হয়ে যাচ্ছে, আমি আমার কাজটা করি। আমার কথা একটাও কাটবা না। আমার কিন্তু এখনো পর্যন্ত বরং গার রক্ত মানে বলক দিচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না। মানুষের মৃত্যু কামনা করে সে মানুষ, আর একটা দুধের শিশু ভগবান, তার নামে এরকম মন্তব্য। জঘন্য মহিলার নামে আমি যা বলেছি রাগের মাথায়, একটা কাটবে না, সবাই শুনুক, আর যত খারাপ আমার বলে বলুক, আমি কিন্তু এই সহ্য করতে পারবো না।